আগে কদিন আগে কারণ ছিল দিনাজপুর কাছে একদম কাছে আমাদের ওটাও নিয়ে আসছিলেন এই খাল কাটতে। এই খাল কাটা আমার বাবা শুরু করেছিলেন সেই 1976 সালের দিকে। ওই খাল যদি আজকে কাটা অব্যাহত থাকতো তাহলে আমাদের পানির সমস্যা থাকতো না। আমরা এলাকার মানুষ খুব পানির সমস্যা থাকি, তাই না? আপনাদের এই রায়পুরে আসবার সময় দেখিনো গমলা সব পড়ে গেছে, বৃষ্টি হয়েছে গম সব পড়ে গেছে না? এটা এখন আপনার চিন্তিত যে এখন কি করবেন। আমাদের কৃষকদের ভাগ্য এটা, যেমন আমরা মনে অনেক আশা নিয়ে গম লাগাই তো বৃষ্টি হলে গম যায়, আর যদি শীত কমে যায় তাহলে গম যায়, তাই না? ভুট্টা লাগাই সেটাও ক্ষতি হয়, আর এবার আলু যারা লাগাইছিলেন তারা তো শুতে গেছে, ঠিক না? ঠিক কথা খাওয়া তো এই সমস্যাটা আমরা বুঝি বলে আমাদের নেতা তারেক রহমান সাহেব বুঝেন বলে নির্বাচনের আগে কত প্রতিশ্রুতি দিচ্ছেন। তার মধ্যে একটা ছিল কৃষকরা ঋণগ্রস্ত হয়ে যায়, বলে ব্যাংক থেকে লোন নেয়, শোধ করতে পারে না, তখন আপনার নালিশ হয়, মামলা হয়, তারপরে মামলাতে ক্লোক হয়ে কোমরের দড়ি বন্ধে চালাতে দেয়, ঠিক না? ওই অবস্থার পরিবর্তন করেছেন ম্যাডাম খালেদা জিয়া। তিনি ক্ষমতায় এসে তার সময় তিনি 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ শুল্ক করে দিচ্ছেন কৃষকদের জন্য, ঠিক আছে? 25 বিঘা জমির খাজনা মাফ করে দিচ্ছেন, ঠিক কথা কাউকে এই কাজগুলো করেছিলেন। কৃষকদেরকে কম সুদে ঋণ দিতে কৃষকদের উন্নতি না হলে মানুষের উন্নতি হবে না, আমাদের বাঁচায় রেখেছে, তাই না? ঠিক একইভাবে তারেক রহমান সাহেব ওই কাজগুলো করছেন যেগুলো কৃষকদের জন্য তাকে সাহায্য করবে। আমরা শুধু 10,000 টাকা কৃষি ঋণই করিনি, করেননি। উনি ফ্যামিলি কার্ড যেটা উনি ওয়াদা করছেন যে সব মায়েদের বাড়ির প্রধান মেয়েদের হাতে তুলে দিবেন পর্যায়ক্রমে ধীরে ধীরে। এটার প্রথমটা আমার ঠাকুরগাঁদের উদ্বোধন হয়েছে, মনে আছে আপনাদের? রহিমপুরে প্রায় 1,000 মহিলাকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। এটা হলো শুরু, চলতে থাকবে এবং কয়েক কোটি মহিলাকে এই কার্ড দেওয়া হবে, যারা এই কার্ডের বদলে সুযোগ সুবিধা পাবেন। কিছু যাদের টাকা দরকার তারা কিছু টাকার সাহায্য পাবেন, যাদের স্বাস্থ্যসেবা পাবেন, যাদের স্কুলে বাচ্চাকে পড়াতে বাচ্চার সুবিধা পাবেন। অর্থাৎ মহিলা একটা ক্ষমতা হইল। বাড়ি সবাই করবে যে কোনো কাম করে না, টাকা আয় করে না, তারা আবার গুরুত্ব কি দেখা যাবে যে ওই মহিলার গুরুত্ব পরিবারে বেড়ে গেছে, ঠিক না? এই জিনিসটা একটা বড় কাজ মহিলাদের জন্য করা হয়েছে। আমার সঙ্গে একমত আপনারা? ঠিক একইভাবে আবার দেওয়া হবে একটা ফার্মার্স কার্ড, কৃষককেও কার্ড দেওয়া হবে। সেই কৃষক ওই কার্ড দিয়ে আপনার বীজ, সার, সেচ সস্তা মূল্যে কিনতে পারবে। এটা সারা বাংলাদেশের কৃষকদেরকে দেওয়া হবে। আর এই যে খাল খনন, আপনারা তো এখানে দেখেন নাই যে এটা প্রায় কত কিলোমিটার, 5.8 কিলোমিটার খাল কাটা হবে। আমি ইঞ্জিনিয়ার সাথে বলছি যে এই খালটা কাটা হবে, ঠিক আছে, কিন্তু পানি আসবে কোথেকে? আরেকটা নদী আছে, নদীটাতে আমি ডিসি সাহেবকে বলছি দেখতে কি ব্যাপার, যাতে করে কন্টিনিউটিটা আমরা রাখতে পারি, ভবিষ্যতে আমরা নিতে পারি। আরেকটা কথা বলি আপনাকে, এই খাল কাটার যিনি মন্ত্রী, প্রতিমন্ত্রী আপনাদের সামনে বসে আছেন, কিছুক্ষণ আগে বক্তৃতা করলেন আমার ছোঁয়া, আমার পাশর আপনার পঞ্চগড়, এই দেবীগঞ্জ বোগা, আর বাড়িতে একেবারে মোটরসাইকেল লাগা, একদম লাগা। তো আমার ছাত্র খুবই কাজের ছেলে,
উদ্যোগী আমি তাকে বলছি যে ভাই প্রজেক্টটা যেন কমপ্লিট, আমাদের এই পুরা প্রজেক্টটা সফল হবে। শুধু এরকম না, গোটা বাংলাদেশে আপনার এরকম 12,000 খাল খনন করা হবে, আরো বেশি করে 20,000 খাল খনন করা হবে।